বিসমিল্লাহির রহমানুর রাহিম। সুপ্রিয় শিক্ষার্থী, বঙ্গবন্ধু কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। ক্লাস পরিচালনায় আমি শাহানারা আক্তার, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী। আজকে আমি যুক্তিবিদ্যার প্রথম অধ্যায় থেকে যুক্তিবিদ্যার স্বরূপ সম্পর্কে আলোচনা করব। যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান না বস্তুনিষ্ঠ বিজ্ঞান সে সম্পর্কে আলোচনা করব এবং সবশেষে যুক্তিবিদ্যার পরিসর সম্পর্কে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা যুক্তিবিদ্যার স্বরূপ বিশ্লেষণ করতে পারবে, যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ না বস্তুনিষ্ঠ বিজ্ঞান তা মূল্যায়ন করতে পারবে এবং যুক্তিবিদ্যার পরিসর বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ক্লাসে ফিরে যাই। যুক্তিবিদ্যার স্বরূপ। যুক্তিবিদ্যার ধারণার মতো এর স্বরূপ ও প্রকৃতি নিয়ে যুক্তিবিদদের মধ্যে মতভেদ রয়েছে। যে বিষয়গুলো নিয়ে যুক্তিবিদদের মধ্যে মতভেদ রয়েছে তা হলো স্বরূপগত দিক থেকে যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা। কোনো কোনো যুক্তিবিদ মনে করেন যুক্তিবিদ্যা বিজ্ঞান, আবার কোনো কোনো যুক্তিবিদ মনে করেন যুক্তিবিদ্যা হচ্ছে কলা। এইসব প্রশ্নের জবাবে প্রথমে আমাদের জানতে হবে বিজ্ঞান ও কলা বলতে কি বোঝায়। বিজ্ঞান বলতে বোঝায় কোনো সাধারণ নিয়মের ভিত্তিতে প্রকৃতির কোনো বিশেষ বিষয়ে সুশৃঙ্খল ও নির্দিষ্ট রূপকে। বিষয়বস্তুর আলোচনার পদ্ধতির ভিত্তিতে বিজ্ঞান দুই প্রকার, যথা বিষয়নিষ্ঠ বিজ্ঞান ও আদর্শনিষ্ঠ বিজ্ঞান। বস্তুর স্বরূপ বর্ণনা করাই হলো বিষয়নিষ্ঠ বিজ্ঞানের কাজ। বিষয়নিষ্ঠ বিজ্ঞান বর্ণনাধর্মী, অন্যদিকে আদর্শের দিকে লক্ষ্য রেখে কোনো বিষয়ের আকার কী রকম হওয়া উচিত তা নির্দেশ প্রদান করা হলো আদর্শনিষ্ঠ বিজ্ঞানের কাজ। আদর্শনিষ্ঠ বিজ্ঞান মূল্যায়নধর্মী। যুক্তিবিদ্যা হলো আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আমরা জানি এর আদর্শ হলো সত্য, সত্যকে অর্জন করা, সত্যকে আবিষ্কার করা, সত্যকে অনুসন্ধান ও অন্বেষণ করাই হলো যুক্তিবিদ্যার প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য। এখন আমরা কলা কি সে সম্পর্কে জানব। যে বিদ্যা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার নিয়মকানুন শিক্ষা দেয় তাকে কলাবিদ্যা বলে। যেমন নৌবিদ্যা আমাদের শিক্ষা দেয় কিভাবে নৌযান পরিচালনা করতে হয়। চিকিৎসাবিদ্যা শিক্ষা দেয় কিভাবে ঔষধ প্রয়োগ করে রোগ সারাতে হয়। তদরূপ চিত্রশিল্প, সঙ্গীত, রন্ধন কার্য প্রভৃতিও এক একটি কলা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে বিজ্ঞান ও কলা বলতে আমরা বুঝলাম যে বিজ্ঞান কোনো জ্ঞান অর্জন করতে বা জানতে শেখায়, অন্যদিকে কলা শেখায় সেই জ্ঞানকে কাজে লাগাতে বা প্রয়োগ করতে। অর্থাৎ বিজ্ঞানে তাত্ত্বিক দিক মুখ্য আর কলার মুখ্য বিষয় ব্যবহারিক বা প্রায়োগিক দিক। এখন আমি যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা সেই সম্পর্কে আলোচনা করব। বিজ্ঞান হিসাবে যুক্তিবিদ হ্যামিল্টন টমসন মনে করেন যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান, কারণ চিন্তা সম্পর্কিত কতগুলো নীতি ও নিয়মের নির্দেশ প্রদান করাই হলো যুক্তিবিদ্যার কাজ। তারা তাত্ত্বিক দিকের উপর গুরুত্ব দিয়ে যুক্তিবিদ্যাকে প্রকৃত বিজ্ঞান বলে অভিহিত করেছেন। যুক্তিবিদ্যার কাজ হলো যথার্থ যুক্তি পদ্ধতির নিয়মকানুন সম্বন্ধে জ্ঞান দান করা, অন্য কিছু নয়। আধুনিক যুক্তিবিদ
জোসেফও মনে করেন যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান, যা এমন কতকগুলি নীতিমালা নিয়ে আলোচনা করে যাদের সাহায্য নিয়ে আমরা যে কোনো ধরনের বস্তু বা বিষয় সম্পর্কে চিন্তা করতে পারি। কলা হিসাবে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ অ্যালডিস মনে করেন যুক্তিবিদ্যা বিজ্ঞান নয়, যুক্তিবিদ্যা হলো কলা। তিনি ব্যবহারিক দিকের উপর গুরুত্ব দিয়ে যুক্তিবিদ্যাকে কলা হিসাবে অভিহিত করেছেন। যুক্তিবিদ্যা কলাবিদ্যার মতো যুক্তি পদ্ধতির নিয়মাবলীকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ ও ব্যবহার করার শিক্ষা দেয়। যুক্তিবিদ্যার কাজ হলো বাস্তব চিন্তার ক্ষেত্রে যুক্তিবিদ্যার নিয়মাবলীকে প্রয়োগ করে সত্যকে অর্জন করা। কাজেই যুক্তি পদ্ধতি সম্পর্কে জ্ঞান দান করা যুক্তিবিদ্যার কাজ নয়। যুক্তিবিদ্যার কাজ হলো ব্যবহারিক ক্ষেত্রে যুক্তিবিদ্যার নিয়মাবলীকে প্রয়োগ করা। যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই। কোনো কোনো যুক্তিবিদ মিল ও হোয়েটলি তারা যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয়ই বলে ব্যাখ্যা দিয়েছেন। তাদের মতে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান, কারণ এটি নির্ভুল চিন্তার নিয়মাবলী নির্দেশ করে এবং বিশুদ্ধ চিন্তা বলতে কী বোঝায় সেটি তুলে ধরে। অন্যদিকে যুক্তিবিদ্যা হলো কলা, কারণ এটি যুক্তির সাধারণ নিয়মাবলীকে বা চিন্তা ও যুক্তিকে সঠিকভাবে প্রয়োগ করার কলাকৌশল এর জ্ঞান দান করে। কাজেই যুক্তিবিদ্যার তাত্ত্বিক দিকের মতো ব্যবহারিক দিকও রয়েছে, যেমন থাকে বিজ্ঞান ও কলাবিদ্যায়। কাজেই যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই। সুপ্রিয় শিক্ষার্থী, যুক্তিবিদ্যার স্বরূপের মধ্যে আমরা দেখলাম যে একদল যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান হিসাবে উল্লেখ করেছেন, আরেক দল যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে কলা হিসাবে আখ্যায়িত করেছেন। সবশেষে আমরা আরও একটি দল পেলাম যারা যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয়ই বলে আখ্যায়িত করেছেন। এখন আমি যুক্তিবিদ্যার পরিসর নিয়ে আলোচনা করব। প্রত্যেক বিজ্ঞানেরই আলোচনার একটি নিজস্ব পরিসর বা ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রের মাধ্যমেই সেই বিজ্ঞান তার অনুসন্ধান বা গবেষণাকে সীমাবদ্ধ রাখে। বিজ্ঞান হিসাবে অন্যান্য বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যারও একটি নিজস্ব ক্ষেত্র বা পরিধি রয়েছে। এই পরিধি বা পরিসর বলতে আমরা সাধারণত এর আলোচ্য বিষয়সমূহকেই বুঝে থাকি, অর্থাৎ যুক্তিবিদ্যা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেগুলোই তার পরিসর। যুক্তিবিদ্যার এই পরিসর বেশ ব্যাপক। আমি সংক্ষেপে কিছু আলোচনা করছি। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হল চিন্তা, তবে যে কোনো চিন্তাই নয়, বরং যে ধরনের সুসংহত ও সুসংবদ্ধ চিন্তা প্রয়োগের মাধ্যমে আমরা জ্ঞান অর্জনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারব, কেবল সেই ধরনের চিন্তাই হচ্ছে যুক্তিবিদ্যার পরিসরভুক্ত। চিন্তার ভাষায় প্রকাশিত রূপ হচ্ছে যুক্তি, তাই যুক্তিও যুক্তিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয়। জ্ঞান আহরণের লক্ষ্যে চিন্তা প্রয়োগ করা হয় মূলত জ্ঞান আহরণের লক্ষ্যে। আর এই জ্ঞান হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষ, এই দুই ধরনের। প্রত্যক্ষ জ্ঞান অভিজ্ঞতালব্ধ, যা আমরা পাই আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে। অন্যদিকে পরোক্ষ জ্ঞান অনুমানলব্ধ, যা আমরা অর্জন করি আমাদের
সুসংহত ও সুসংবদ্ধ চিন্তা প্রয়োগের মাধ্যমে। চিন্তা যেহেতু যুক্তিবিদ্যার কেন্দ্রীয় বিষয়, তাই এই অনুমানলব্ধ পরোক্ষ জ্ঞানও যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। অনুমান প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান। যুক্তিবিদ্যা শুধু অনুমান নিয়েই আলোচনা করে না, অনুমানকে সাহায্য করে এইরূপ কয়েকটি প্রক্রিয়া, যেমন সংজ্ঞা, বিভাগ, ব্যাখ্যা, শ্রেণীকরণ ইত্যাদিও যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। যুক্তিবিদ্যার মূল লক্ষ্য হল সত্যকে অর্জন করা। সত্য হচ্ছে দুই ধরনের, আকারগত সত্য ও বস্তুগত সত্য। আকারগত সত্য হল বিষয়বস্তু নিয়মসঙ্গত হওয়া এবং বস্তুগত সত্য হচ্ছে বিষয়বস্তু বাস্তব সম্মত হওয়া। যুক্তিবিদ্যা এই উভয় প্রকার সত্য নিয়েই আলোচনা করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। ভাষা ছাড়া চিন্তা প্রকাশ করা সম্ভব নয়, অর্থাৎ ভাষা হচ্ছে চিন্তার বাহন। এই দিক থেকে ভাষাও যুক্তিবিদ্যার অন্যতম গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়। যুক্তিবিদ্যার কতগুলো স্বতঃসিদ্ধ নিয়ম বা মৌলিক সূত্র, যেগুলোকে যুক্তিবিদ্যা কোনোরূপ প্রমাণ ছাড়াই মেনে নেয়। এই নিয়মগুলো হলো অভেদ নিয়ম, বিরোধ বাধক নিয়ম, প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, কার্যকারণ নিয়ম ইত্যাদি। কাজেই এগুলো যুক্তিবিদ্যার আলোচ্য সূচির অন্তর্ভুক্ত। যুক্তিবিদ্যা চিন্তার সাধারণ নিয়মাবলী নিয়ে আলোচনা করে, যা যুক্তিবিদ্যার তাত্ত্বিক বা বৈজ্ঞানিক দিক। অন্যদিকে যুক্তিবিন্যাসের কতগুলো প্রায়োগিক বা ব্যবহারিক নিয়ম নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে। সুতরাং যুক্তি প্রণয়নের তাত্ত্বিক বা ব্যবহারিক উভয় নিয়মই যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। সবশেষে যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার। যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। জটিল ও দুর্বোধ্য যুক্তিকে সহজ, সরল ও বোধগম্য করার মাধ্যম হিসাবে যুক্তিবিদ্যায় প্রতীক ব্যবহার করা হয়। কাজেই এই প্রতীকও যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্যন্ত যুক্তিবিদ্যার আলোচনায় যেসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, সেসব বিষয়ের মধ্যেই কেবল যুক্তিবিদ্যার পরিসর বিস্তৃত বলে মনে করা ঠিক নয়, কারণ জ্ঞানের অন্যান্য শাখার মতো যুক্তিবিদ্যারও বিকাশধারা অব্যাহত রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই। তোমরা সামনের ক্লাসটা তোমাদের থাকবে টিউটোরিয়াল ক্লাস। তোমরা সকলে পরীক্ষায় অংশগ্রহণ করবা এবং সবাই একটা করে বই কিনে নিবে। ক্লাসগুলো তোমরা নিয়মিত অনুসরণ করবা এবং বই থাকবে তার সঙ্গে। তোমরা এই দুটা মিলে পড়াশোনা করলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। টিউটোরিয়াল পরীক্ষার পরে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় শুরু করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।